সুন্নত না মুস্তাহাব নাই কিন্তু দিনের মাহফিলে বইয়া এক জিনিস শোনা বা শিক্ষা গ্রহণ করা এটা করতে হয় এটা তুমি জানো না যুবক ভাইয়া যারা আছো মুখ দাঁড়িয়ে লাগাও ভক্ত তুমি বেঙ্গুর গেলেও মানুষে তোমার মুসলমানের খোয়া হয়ে যায় হ্যাঁ চেন্নাই গেলেও তোমার ভোটার আইডি দেখিয়া মানুষে তোমার হিন্দুর খোয়া হয় না মুসলমানের খোয়া হয় মুসলমানের খোয়া দাঁড়িয়ে কিছু না লাগাই দিয়ে যখন তোমার মুসলমান হয় লাগাইয়া তোমার ভালো মুসলমান অসুবিধা কিন্তু এটা তো নবীর সুন্নত সুন্নতে মার্কেটা দাঁড়িয়ে রাখা কারণ দু জাহানের নবী বলেন পৃথিবীর জমিনে আপনি যত গুনাহ করেন যত না ফরমানি করেন যত নিমুখের আমি জমিনে আপনি ফরক না কেন আপনি ঘুমাইলে কোনোদিন ফরিস্তা হবে জীবনে কোনো গুনাহ দেখুন না রে ভাই এমনকি নামাজের মুসল্লার দাঁড়াইলে জমিনে কোনোদিন গুনাহ কান্তা দেখা হয় না মগর দাড়ি খামানেওয়ালা যত মানুষ জমিনে থাকবা এরা ঘুমাইলে রহমতের ফরিস্তা হবে গুনাহ কবিরা আপনার নাম আমল লেখা হইব নাউযুবিল্লাহ সাহাবী এক কেসা দাঁড়িয়ে কোন একসা দাঁড়িয়ে উঠছে আর নবী দিয়া বইয়া নসিহত কথা হামাই রাখিয়া তাই মসজিদে নবী নবী যে একটা বেশ মুস্কি আসি গেছে নবী দিয়ে তো ডাক্তার হইয়া আসবেন না আইসই না ও মুস্কি আসি দিছই আর লোকে সাহাবা কেরাম হলেও নবীজির মুস্কি আসি দেখিয়া এইটাই নবী আইসই ই সাহাবিয়ে মনে করছে যে তাহলে এক কেসা দাঁড়িয়ে এক কেসা দাঁড়িয়ে দেখিয়া নবী দিয়ে মনে করে তাহলে লইয়া খাওয়া নাউযুবিল্লাহ মানে তা মানে কেন তো তাই কিতা বলে নসিহত দুনিয়া নমাজ পড়িয়া বাড়িতে গেছে দিয়া বাদর দিন আইতে দাঁড়িয়ে একটা সিরিয়া বানাই গেছে কোন নাউযুবিল্লাহ জোরে হো নাউযুবিল্লাহ বাদর দিন তো দাঁড়িয়ে নাই তো সিরিয়া বানাই আইছে মসজিদে হামাইছে নবী যে আস্তা ওরা চেহারা মুবারক ফিরাইয়া ও সাহাবীর মুখে চাইছে সাইতে রাসূল দাঁড়িয়ে ইসলাম নাই নবীজি বেজার হইছে মুখ বলিন করি লাইছে সাহাবা একরাম লোকে সেই হয়ে গেছে ই সাহাবিয়ে বলে ইয়া আল্লাহ আমি কি এমন অপরাধ করলাম নবীজি দেখে আমার মরিন হয়ে গেলা বেজার হয়ে গেলা ও তাই না দেখতে পারছেন না আরে সাহাবি এদিকে আর বুঝতে দেওয়া ভাই নবীজি খাইলে আমার দেখে মুস্কি হাসি দিলা আজ নবীজি দেখে আর বড় বেজার কারণ চেহারা ভাই চেহারা আমার যদি সাইডে বোঝা যায় নবীজি বেজার হয়ে গেছে লোকে দেখে সাহাবিয়ে নবীজি দেখে আরো করিয়া ফিরে যা রাসূলুল্লাহ বুঝলাম না ব্যাপার নবীজি জবাব দিল সাহাবী গতকাল তোমার মুখ মন্ডলের হইতে কেসা দাড়ি দেখিয়া আমি নবী আমার তোমার মুস্কি আসি দিছি ওর জন্য তোমার এক কেসা দাড়ি থাকার কারণে ৭০,০০০ রহমতের ফরিস্তা আমার দাড়ির মধ্যে লটকালটকি করিয়া বড় ফুর্তি আমোদ খতরা সুবহানাল্লাহ আমি নবীকে তোমার মুখের দাড়ি অবস্থা দেখিয়া ৭০,০০০ রহমতের ফরিস্তা ওপর দেখিয়া আমার বড় ভালো লাগছে বড় আনন্দ কান্তা লাগছে তাই আমি তোমার মুখের দিকে তাকাইয়া মুস্কি আসি দিছি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাই কথা জানে ও সাহাবী তুমি আজকের দিন তারিখে দাসিরি আমার কারণে তোমার মুখের মধ্যে কোনো সুন্নত নাই আর রহমতের পরীক্ষা হলে তোমার মুখমণ্ডল দেখিয়ার না তাই আমার বড় কষ্ট লাগছে আমি বেজার হইছি নাউযুবিল্লাহ এই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ গতকাল আপনার মুস্কি হাসি দেখি আমি মনে করছি আপনি আমার লইয়া খাবরি খাইরা আমি মনে করছি আমার লইয়া আপনি অন্য কিছু ভাবিরা তাই আমি দাড়ি অবস্থা পাড়ির মধ্যে সিরিয়া আইছি নবী বলেন ও সাহাবী তোমার মুখমণ্ডলের দাড়ি কেসা দেখিয়া আমার আনন্দ লাগলো ভালো লাগার কারণে আমি নবী মুস্কি হাসি দিছি সুবহানাল্লাহ দাড়ি রাখিও উৎসাহ হইলো রাখিও বড়া দিলেও রাখিও আমার তো যোগ্যতা কি অবশ্যই আছে আর নাই বড়াও নাই জীবনে আমি বেলাইতে লাগাইছিলাম দেশই আছে আমার ক্লাস আমার লোকের ক্লাসমেট হলে কইতা জামিল ভাই দাঁড়িয়ে খামাও না বেলাইতে কিছু সাথী আছে কোন যাব আমি বললাম আল্লাহ কাছে দিবার এমনি দিব আর বেলাইতে সাহায্য আর মুখ পড়াই করা সব নাই ঠিক আছে রে ভাই হ্যাঁ আল্লাহ কাছে দিবার নে আমাদের এমনি দিব কত বেড়াই তো মুখ দাঁড়িয়ে নাই তো কি তো যারা মূলত নাই কি আলাদা ব্যাপার আল্লাহ যারা দিছে এরা দাড়ি প্লেট লাগাইতাম না দিয়েছে ইনশাআল্লাহ সুন্নতে মুআক্কাদা রাখে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী বলেন যত সময় পর্যন্ত তুমি মুমিন হওয়া সম্ভব নয় যত সময় পর্যন্ত আমার জমিনের মধ্যে ভালোবাসতে পারতাই নাই আর আমার ভালোবাসতে হইলে আমার সুন্নতের লগে মহব্বত লাগাও কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া মুমিনের পরিচয় তুলিয়া ধরতে গিয়া আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওরা
মুমিনের সিফত তুলিয়া ধরতে গিয়া ফরমায় আমার একদল গোলাম হল তাকওয়া, একদল মুমিন আর মুমিনাত হল গভীরের মধ্যে তাকওয়া। রাত্রবেলা যত গভীর হইব রাত যত গুনাইয়া আইব, এরা নিজের বিছানার থাকি নিজের শরীরে আলোক করিয়া লেফে ইটা মারি ফেলাইয়া পেলেন কাটে জমিনের মধ্যে ইটা মারি ফেলাইয়া আমার গোলামে আমার কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের পরিচয় ফরমায় আল্লাহ। সারা সোনাপুরের মানুষ যখন রাত্রিবেলা ঘুমায়, কিন্তু একদল মানুষ দেখলাম ঠান্ডা পানি দিয়া গরম পানি দিয়ে উদু করিয়া আপনার কুদরতের কদম সিজদা দিবার লাগি দাঁড়াই ধরে দয়াল। এদের উদ্দেশ্যটা ব্যাপারে কি আমরা জানতাম পারি? আল্লাহ দুইটা কারণ মুমিনের হালতের মধ্যে তুলিয়া ধরেন। এক নম্বর খাওফা, আমার বান্দায় জানে যদি রাত্রিবেলা ঘুমাইয়া ফজর নামাজ সন্ধ্যা আদায় করে না, রাত্রিবেলা ঘুমানোর কারণে আমার গোলামে যদি তাহাজ্জুদের নামাজ ঘন্টা জমির মধ্যে ছাড়িয়া দিলায়, আমি আল্লাহ তার লগে কবরে কোনোদিন ভালো ব্যবহার করতাম না, মৌতের সময় আমার গোলামের লগে ভালো ব্যবহার করতাম না। তাই আমার গোলামের ডর আর অন্তর ভয়ে থাকার কারণে, জাহান্নামের ডর থাকার কারণে, জাহান্নামের ভয় থাকার কারণে আমার গোলামে রাত্রিবেলা কম ঘুমাই আমার কুদরতের কদম সিজদা দে। সুবহানাল্লাহ। দুই নম্বর আমার তোমা, দুই নম্বর আমার গোলামে জানে যদি 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথ আদায় করে রে ভাই, রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ হোক আর ফজরের নামাজ হোক না কেন, আমার গোলাম বান্দা বান্দিয়ে যখন আমার কুদরতের কদম সিজদা দিব, আমার বান্দা জানে আমার একটি জমিন রাজিয়া খুশি করিলায় কিয়ামতের ময়দানে শান্তিতে তার জান্নাত প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। লাগি আপনি কি রাত কম ঘুমায়, ফজর নামাজ পড়েন, ফজর নামাজে এত শান্তি হওয়া যায়, এত মহব্বত হওয়া যায়, এত রহমত হওয়া যায়, যেটা অন্য কোনো নামাজ হওয়া যায় না। নাকি রাত কম ঘুমাই লম্বা পাট্টি রাইট চলল। ও যুবক ভাইয়া, আড়াইটা পর্যন্ত অনলাইনে থাকতে পারো, 3টা পর্যন্ত অনলাইনে থাকতে পারো, আর 1 ঘন্টা অপেক্ষা করো না, করিয়া অন্য করো আল্লাহর কুদরতের কদম ফজর নামাজ পড়ে তওবা করো। ও আল্লাহ, সারা রাত অনলাইনের মাধ্যমে ডাটা অন করিয়া মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমোর মাধ্যমে হাজার গুনাহ করছি, আজ তোমার কুদরতের কদম সুযোগ দিছো আমার ফজর নামাজ পড়িয়া তোমার কাছে তওবা করিয়া মাফ চাইয়া আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিন। নবী বলেন কে জানে ওটা যদি জীবনের শেষ নামাজ ঘন্টা তোমার জীবনের মধ্যে হয়ে যায় রে ভাই, ফজর নামাজ পড়ার পরে যদি তোমার জীবনের শেষ নামাজ হয়ে যায়, দোয়াটাও যদি আল্লাহ জীবনের শেষ দোয়া মনে করিলাও, আর দোয়া করেও যদি জমিন থেকে তুমি বিদায় নিয়ে যাও, আল্লাহ তোমার জীবনের সারা গুনাহে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ঘুমাইও না, ঘুমাইয়া ফজর নামাজ পড়া করিও না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না, কমসে কম ফজর নামাজ পড়ো রে ভাই। মরকজ মসজিদ বানাইছো, জামে মসজিদের অভাব নাই পড়া করি, কিন্তু মসজিদের পেছাবে ফজর তো ইকামত দিয়া 3জন 4জন প্যাসেঞ্জার পাওয়া যায়, আর গাড়ি ফুল হয়ে গেল মা তোলা নাই। একটা ড্রাইভারেও তার গাড়ির প্যাসেঞ্জার ফুল না হইলে গাড়ি ছাড়ে না রে ভাই। কিন্তু আমরা আল্লাহ এমন এখন ড্রাইভার মসজিদও দিলা 4জন হইল ইমামের তকবীর দেওয়া লাগে, আর কোন মসজিদও তো আনা ইমাম, আনা মুয়াজ্জিন, আনা মুক্তদি বলার এই অবস্থা পাথনা কেন ইলা যদি হয় তো মসজিদ বাড়াই একটা প্রতিজন মানুষের ফজরের নামাজ কমসে কম আমরা একটা রই মতো ইনশাআল্লাহ নামাজ ছাড়িও না। ও আমি আপনার সামনে পড়েছিলাম আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়ে ফরমায় ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু ভাই। একজন মুমিন জমিনে বিপদ পড়ার লগে লগে তুমি মুমিনের দায়িত্ব হলো কমসে কম তারে তোমার শক্তি দ্বারা জমিনের মধ্যে সাহায্য করা। যদি শক্তি দ্বারা সাহায্য করার তোমার মতো মুসলমানের কোনো ক্যাপাসিটি না থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কমসে কম তোমার সম্পদ দ্বারা মুমিনকে জমিনে সাহায্য করা। যদি সম্পদ দ্বারা সাহায্য করার তোমার মতো মুসলমানের ক্যাপাসিটি না থাকে, কমসে কম 2টা রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া দুরূদ ইস্তিগফার পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান বড় বিপদ আছেন, বাংলাদেশের মুসলমান বড় বিপদ আছে, পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল বিপদের মধ্যে জর্জরিত হয়ে দয়াল আমি গুনাহর সাহায্য করার ক্যাপাসিটি নাই, টাকা দ্বারা সাহায্য করার কোনো ক্যাপাসিটি
নাই মগর তোমার কুদরতের কদম দুই রাকাত নফল নামাজ পড়িয়া তোমার কাছে খুদিয়ার আপনি আল্লাহ পৃথিবীর মুসলমানদের বিপদ থেকে হেফাজত করো হে সোনাপুরের মুসলমান কে জানে আল্লাহ দুআটা যদি জমিনের মধ্যে কবুল করিয়া নে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ ও মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তুমি যখন মুমিন হও আর মুমিনা হও আমি আল্লাহ তোমার মধ্যে সর্বপ্রথম কোনটা দেখতে ভাই ওরে ভাই পৃথিবীর মানুষের গুনাহ করুক না ফরমানি করো তুমি যখন গুনাহ না করিয়া তার সমালোচনা না করিয়া তার বিরোধিতা না করিয়া তুমি মুমিনের দায়িত্ব হলো মুসলমানদের ভালো রাস্তার দিকে আহ্বান করা ভালো রাস্তার দিকে আহ্বান করা ভালো রাস্তা জমিনের মধ্যে দেখাইয়া দেওয়া আমি আল্লাহ কইয়ার যদি তুমি প্রকৃত মুমিন হও যদি তুমি প্রকৃত মুমিনা জমিনের